চুয়াডাঙ্গার একটি সেতু এখন দাঁড়িয়ে আছে সরকারি ব্যর্থতা আর প্রতিশ্রুতিভঙ্গের প্রতীক হিসাবে। 2 বছর ধরে সেতুটি অকেজো। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি। ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারীরা। চুয়াডাঙ্গার পীরপুর গঞ্জেরঘাট সড়কে 90 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 6,66,00,000 টাকা। সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালের জানুয়ারিতে। 2022 সালের আগস্টে সেতুটি চালু হওয়ার কথা থাকলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে আছেন স্থানীয়রা। আমাদের এই ব্রিজটা আপনার দীর্ঘ 4 বছর ধরে পড়ে আছে, তা আমাদের পারাপারের জন্য খুব অসুবিধা হয় এবং ব্রিজটা হচ্ছে মেরামত করার পরেও রোডঘাটও হয়নি। কার্যক্রম শুধু হয়ে আছে, কিন্তু রাস্তা হয়নি বলে মানুষজন যাওয়া আসা করতে পারে না। স্থানীয়রা বলছেন, প্রশাসনিক ব্যর্থতা আর প্রতিশ্রুতি ভঙ্গের সংঘাতের সমাধান না হলে এই প্রকল্পটি হয়তো বছরের পর বছর এভাবেই পড়ে থাকবে। ব্রিজটা আমরা ধ্যান ঠেলতে আমরা পড়ে হয়ে গেলাম। আমাদের কাছাই থাক, আমাদের রাস্তাটা চালু হয়ে যায়। মানুষের রোগী নিয়ে দুই পাশে মনে করেন 8-10 গ্রামের লোক ওই দৌলতদিয়ার চুয়াডাঙ্গা ঘুরে যেতে হয় হসপিটালে। এখানে ঠেকা হলে মানে অনেক সুযোগ সুবিধা হয়, কিন্তু সেই কাজটাই হচ্ছে না। আশেপাশে 2-10টা গ্রামের লোক এই রাস্তার জন্য বিভিন্ন কষ্ট ভোগ করতে হচ্ছে, খেয়া পারাপার হতে হচ্ছে, কিন্তু এর কোনো বিহিত হচ্ছে না যে কিভাবে রাস্তাটা তৈরি হবে না হবে, এর কোনো বিহিত হচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা স্বীকার করেছেন, এই বিলম্বের কারণ স্থানীয়দের প্রতিশ্রুতি ভঙ্গ। তবে দ্রুতই কাজ শুরু হবে। জমিগুলা অধিগ্রহণ করা হয়েছে এবং আমাদের এই অ্যাপ্রোচ রোডেরও টেন্ডার হয়ে গেছে। আশা করছি আমরা আর এটার কোনো ঝামেলা হবে না। 1 বছরের মধ্যে ওই দিক দিয়ে আমাদের জনগণ চলাচল করতে পারবে, ব্রিজটা কাজ করবে। চুয়াডাঙ্গা জেলা পীরপুর গঞ্জেরঘাট গ্রামের মানুষের ভরসা এই সেতুর সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।